আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে। এটা হলো পালং শাক। পালং শাকটা বেছে ধুয়ে নিছি, কাটি নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর আমার হাঁড়ির একটা ডাট পুড়ে গেছে, তোর ছুটে গেছে। এটা আমি রান্না বান্না করি না, এ হাঁড়িটার গল্প আছে। এ হাঁড়িটায় আমি একদিন বেসনের হালুয়া বানাইছিলাম। আমি তখন অসুস্থ ছিলাম, তা আমার বড় বোনকে ধুইতে দিছি। সে ভাবছে হাঁড়িটা আবার পুড়ে গেছে, তাই স্টিলের মাজনি দিয়ে মাজতে একদম সাদা বানিয়ে ফেলেছে ভিতরটা। তারপর থেকে এটা রান্না করা হয় না। এই তো কোনো পানি দিই নে, ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিচ্ছি, পানি ফালাবো না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। দেখতে থাকতো, দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নিও। আর ইতিপূর্বে যারা করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ তোমরা ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যখন তোমাদের সময় হবে তখন তোমরা দেখে নিও। আর বেল বাটনটা অবশ্যই অন করে দিও। আর লাইক দিতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু লাইক দিতে খুব ভুলে যাও ভাই, একটা লাইক দিও। আর এই রমজানের সময় কিন্তু আমাদের শাক সবজি সেরকম খাওয়া হয় না, সবজিটাও খাওয়া হয়, শাক একেবারেই খাওয়া হয় না। তাই এই তো কিছু পালং শাক সিদ্ধ করে নিলাম, আর তারপর এটাকে ভাপ দিয়ে সিদ্ধ করে একটু ব্লেন্ডার করে নিয়ে আটা দিয়ে মাখায় নিলাম। অন্য কোনো পানি দিয়ে শাক দিয়ে পুরো ভিডিওটা করে নিয়েছি, আটাটা ছেনে নিয়েছি, মাখায় নিচ্ছি, সাইনা নিচ্ছি, যেটাই বলো না কেন। জানি না বয়েস দিতে গেলে এত এলোমেলো কেন হয়, বারবার কাটতে ভালো লাগে না। তাই যেরকম বয়েস দিয়েছি সেরকমই তোমাদের সাথে দিয়ে দিই। হাতে একটু ব্যথা পেয়েছি, আর এটা অনেক এখন যে বয়েস দিচ্ছি এর অনেক দিন আগেরই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো। আমার হাতে ব্যথা পেয়েছি, মাঝে মাঝে আমার এই হাতটায় ব্যথা আসে। এখানে আমার জয়েন্টের কাছে একটা ছোট দানার মতন আছে, গোল, ওটাই মাঝে মাঝে ব্যথা চলে আসে, তখন আবার এইগুলো লাগানো হয়। শীতের সময়ও কিন্তু একবার দেখেছো এরকম হয়েছে আমার। এই তো পরে আবার আমার ছেলে কি করে জানি এটাকে নিয়ে আসছে, তাই ভাবছি যে এবার দিয়েই দেই তোমাদের মাঝে। আর রোজার সময় এরকম একটা পরোটা খেলে কিন্তু খুব ভালোই লাগে। আর এটার সাথে মাংস ছিল, মাংস দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু ভাল লাগে। আর যদি হয় এরকম কালারফুল একটা সবুজ কালারের পরোটা, তাহলে তো কোনো কথাই নেই। আর তো দেখতে দেখতে রোজা তো প্রায় শেষ হয়ে গেছে। অনেকটা দিন সবাই খুব ব্যস্ত ছিল রোজা নিয়ে। দিনে কাজ থাকে না, বিকেলে প্রচুর কাজ থাকে। বিকেলবেলা শ্বাস নেওয়ার সময় থাকে না। ইফতারের পর তো আরও বেশি কাজ জমা হয়ে যায়, অনেক ভাণ্ডকুণ্ড ধুইতে হয়। মেয়েদের তো নিঃশ্বাস নেওয়ারই সময় থাকে না বলো। তারপর আবার নামাজ পড়ো, আবার এখন ওই যে ইউটিউবিং শুরু করেছি, সবাই লাইভে দৌড়াদৌড়ি করো। এতদিন আমি করেছি, এখন আবার অন্যের লাইভে যাইতে হয়। আমি এত এখন করি না, আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় পেয়ে আমি আজকে সাকসেস হয়েছি। তারপর বাকিটা দেখা যাবে, আল্লাহর উপরে ভরসা রাখি। কি হয় কি না হয় জানি না, কত দূর করতে পারি। এই তো রুটিগুলো বেলে নিয়েছি, এখন এই যে একেবারে একসাথে করার জন্য একটার পর একটা তেল দিয়ে দিচ্ছি। এখন দেখো একটু 4 ভাঁজ করে নিই। আমরা 4 জন 8টা রুটি বানিয়েছি। এই তো দেখো 8টা 9টা মনে হয়েছে, কারণ আগে বানিয়েছি গুনিনি। যাই হোক, আর অন্য কিছু থাকবে না, এটাই থাকবে আমাদের আজকে। পরোটা, মাংস, ভাজাপুরি থাকবে না। ভাজাপুরির মধ্যে বুট তো থাকবেই, তোমার ভাই নামাজ পড়ে আসে তো বুট মুড়ি খাবে, বুট আর পেঁয়াজু এই দুইটা থাকে। অন্য ভাজাপুরি থাক বা না থাক, কারণ তার বুট পেঁয়াজু খুবই পছন্দ। 12 মাসেই কিন্তু আমার ঘরে বুট মুড়ি থাকবে। তোমার ভাই ঘুমাতে গেলে ঘুমানোর আগে, খাওয়ার পরে ঘুমানোর আগে 10টা 11টা বাজুক, একটু বুট মুড়ি মাখাও না, তা তখন আমাদেরও খাওয়া হয়ে যায়। একটু গুঁড়া নিয়ে দিয়ে নিচ্ছি ভিতরে, কারণ বুট মুড়ি সব সময় থাকে, মুড়ি তো থাকবেই। আর আমার বিড়াল মিলি, তার তো মুড়ি না হলেই চলে না।
এই তো 8টা হয়েছে 9টা হয়েছে, সরি 9টা হয়েছে। এখন একটু বেলে নেই ওকে হাতে। মানে আমি ভিডিওর সময় কি কথা বলবো ভুলে যাই, আসলে কি বলবো জানি না। আসলে ইউটিউবে আইসা ভাই বোন বন্ধু বান্ধব অনেক পেয়েছি, অনেকের ভালোবাসা পেয়েছি, আবার অনেকের থেকে একটু খারাপ ব্যবহারও পেয়েছি। সেটা আর বললামই না। চলার পথে অনেকজনের মাঝখানে দু একজন থাকেই, কারণ আসলে একটা টাইমের জন্য মানুষের সাথে মানুষের খারাপ ব্যবহার না করাই ভালো। আজ আছি আমি, কাল নাই। আমি যখন থাকবো না তখন আমার ব্যবহারটাই থাকবে। এই তো আমি এই যে এই ভিডিওটা যখন করছি তখন কিন্তু আমি অলরেডি লাইভে ছিলাম, লাইভে বসে করেছিলাম। এই তো বেছে নিতেছি, ভাজার কারণে একটু দেখো কালারটা একটু অন্য কালার হয়ে গেছে কেন, একটু হলুদ হলুদ কালার হয়ে গেছে। আর পালং শাক কিন্তু আমার একদমই পছন্দ ছিল না, অসুস্থের কারণে পালং শাকটা আমার খেতে হয়েছিল। পালং শাকে প্রচুর ভিটামিন, তাই এখনই তো আরেকটা বেজে নিতেছি। পালং শাকে প্রচুর ভিটামিন ঠিকই, কিন্তু এটার যে গন্ধটা আমার কেন জানি ভালো লাগতো না। আমি এখন খাই, এখনও ভাজাটা আমি খাইতে পারি না, মাছের পাশে দিয়ে আমি খাই একটু ঝোল, শাকের ঝোল খাই, কারণ ব্লাডের খুব ঘাটতি আমার, এত বেশি ঘাটতি কয়দিন পর পরেই আমার মানে ব্লাড শূন্যতার কারণে আমার অনেক অসুস্থ হয়ে যাই। এই তো উল্টায় পাল্টা ভেজে নিচ্ছি, একটু তেল বেশি হয়ে গেছে। এটা যত তেল কম দিতে চাই কেমনে জানি বেশি হয়েই যায়। এতে সবগুলো পরোটা একে একে ভেজে নিয়ে এতে হটপটে রেখে দিব, গরম থাকবো। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।